কোরবানির ঈদ, যেটাকে বলা হয় ঈদুল আজহা, এই পবিত্র ঈদ আমাদের সামনে। যারা সাহেবে নেশাব, নেশাব পরিমাণ সম্পদের মাল, যাকাত যাদের উপরে ফরজ, কোরবানি তাদের উপরে ওয়াজিব। যাকাত যাদের উপরে আছে, কোরবানিও তাদের উপরে আছে। ঈদের দিন সকালে যদি কোনো একটা মানুষ নেশাবের পরিমাণ মালিক হয়, তাহলেও তার উপরে কোরবানি ওয়াজিব হবে। এখন কোরবানির মশলা মশাইল যেটা, সেটা হলো উট, গরু, মহিষ, এই তিনটা জন্তু। এখানে 7 জনে শরীক হতে পারবে। কয়জন? 7 জন। আবার অনেক ভাই আছে ওই জাকাত দেয় না, আমার উপরে জাকাত ফরজ না, এই না সেই না, কিন্তু কোরবানি দিতে কেউ ভুলে না এবং ভুলও করে না। এটার একটা সাইকোলজিক্যাল কারণ আছে। কি? একদিকে ইবাদত, আরেকদিকে গোশত খাওয়া, যার জন্য কোরবানি দিতে না পারলেও দেওয়ার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে এটাও একটা প্লাস পয়েন্ট মুসলমানদের জন্য। সারা দুনিয়াতে কোরবানির দিন কত লক্ষ লক্ষ পশু জবাই হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে আল্লাহ বলেছেন যে তোমার প্রিয় জিনিস আল্লাহ রাস্তায় কোরবানি করো। ইতিহাস অনেক লম্বা। ফালাম্মা বালাগা মাহু সাইয়া কালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা। সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাম সবচাইতে প্রিয় ইসমাইলকে সাজিয়ে গুজিয়ে মা হাজেরাকে দিয়ে ভালো কাপড় পরায় মিনার দিকে রওনা করলেন। যেতে যেতে বলছেন, ইন্নী আরা ফিল মানাম, বাবা ইসমাইল, আজ রাতে আমি স্বপ্নে দেখেছি। কি দেখেছি? ইন্নী আযবাহুকা, আমি তোমাকে আল্লাহর নামে জবাই করতেছি। ফানজুর মা যা তারা, বাবা এই ব্যাপার তোমার মত কি? এই যুগের ছেলে হইলে দিত দৌড়। কি? দৌড় দিত। এখন ইসমাইল বলে, কালা ইয়া আবাতে, ওগো আমার আব্বা জান, এফাল মা তুমার, স্বপ্নে আপনাকে আল্লাহ যেটা আদেশ দিয়েছেন আপনি সেটা করুন। মানে কি? আমাকে জবাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি দেখবেন আপনার ধারালো ছুরি, আপনি ব্যাগের মধ্যে ছুরি একটা লইছেন ধারাইয়াটা রেয়া, সেটাও আমি দেখছি। আমার আম্মা কিন্তু দেখে নাই। দেখলে কিন্তু আমাকে আপনার সাথে আসতে দিতেন না, কিন্তু আমি দেখেছি। দেখার পরও আমি এসেছি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি দেখবেন আপনার ধারালো ছুরির নিচে যখন আমাকে জবাই করবেন, আমি উহ শব্দ পর্যন্ত বলবো না। আল্লাহর নামে জবাই হওয়া, এটাই আমার জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। আল্লাহু আকবার। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, বাপ বেটা একমত হলেন। ইসমাইলকে মিনা প্রান্তরে, হাজির আজকাল যেখানে কোরবানি দেয় আর কি, সেখানে মিনা প্রান্তরে শোয়ালেন। শোয়ানোর পরে ইসমাইল বলে, আব্বা আমাকে জবাই করে দিন। এখন ইব্রাহিম, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই দোয়া পড়ে ছুরি চালানো শুরু করেছেন। এখন ইব্রাহিমের যিনি রব, ইসমাইলেরও তিনি রব। ছুরির রবকে? ছুরির রবকে? এখন ইব্রাহিমকে বলছেন ইসমাইলকে কোরবানি করো। আল্লাহ ছুরিকে বললেন, খবরদার এক পশমও কাটিস না। দেখছেন কারবার? নমরুদ ইব্রাহিমকে আগুনে ফেলেছে। আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া। এখন 40 দিন অগ্নিকুণ্ডে ছিলেন, কিন্তু ইব্রাহিম শুধু আল্লাহর জিকির করেছেন, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতে ওয়ার রূহ। 40 দিন পরে বের হয়ে আসছে ইব্রাহিম। নমরুদ বলে, কি রে নাস্তিক? ইব্রাহিম নাস্তিক আর নমরুদ আস্তিক নাকি? কি রে তুই আগুনে পুড়ে গেলি না? তোরে বা কে বাঁচিয়েছে আগুন থেকে? ইব্রাহিম বলে, আমার উপরওয়ালা। আমার উপরওয়ালা মানে কে? নমরুদ বলে, ওয়েট ওয়েট, থাম, তোর উপরওয়ালাকে শেষ করে আসি। তার সিংহাসনের সাথে 4টা পোষা ঈগল, এটা বেঁধে এক ফলা তীর আর এক গুচ্ছ তীর কাঁধে ঝুলিয়ে সে উপরের দিকে যাচ্ছে। আর ইব্রাহিমকে বলছে, ওয়েট, তুই এখানে অপেক্ষা কর, এখনই আমি তোর উপর আলারে
শেষ করে আসতেছি। যাচ্ছে যাচ্ছে দূর, উপরের দিকে বহু দূর, এখন আর দেখা যায় না। নমরুদ মনে করলো এবার বোধহয় খোদার বাড়িঘরের কাছে এসে গেছে, সেখানে গিয়ে উপরের দিকে তীর মেরেছে। ফেরেশতারা আল্লাহকে বলে, রব্বুল আলামিন, এতদিন ইব্রাহিমের পালা ছিল, আজকে কিন্তু তোমার পালা আসতেছে, নমরুদ আসতেছে। আল্লাহ বললেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহলিল কাফিরিনা আমহিলুম রুয়াইদা। আমি কারো আশা নষ্ট করি না, বেচারা বড় আশা করে আসতেছে, আসতে দাও। তীর মেরেছে, সা করে তীর উপরের দিকে গেছে। যাওয়ার পর আল্লাহ জিবরাইলকে বলে, ও তীরের মাথা ফলার মধ্যে 1 বিঘত পরিমাণ টাটকা রক্ত লাগাই দাও, তাইলে তার মনটা ঠান্ডা হবে যে অপারেশন সাকসেসফুল। তীর মেরেছে, আল্লাহর নির্দেশে জিবরাইল তীরের মধ্যে রক্ত লাগাই দিয়েছে। খানিক পরে তীর তার কাছে ফিরে আসলো, এতটুক পর্যন্ত টাটকা রক্ত। নমরুদ খুশি হয়ে গেল যে কাম হয়ে গেছে। তাড়াতাড়ি এখানে এসে ইব্রাহিমকে ডেকে বলে যে, তোমার উপর আল্লাহকে শেষ করে এসেছি, দেখছো ঢুকছে কদ্দুর, মানে কদ্দুর হামদাইছে, রক্ত যে দূরের দূর। ইব্রাহিম রব্বুল আলামিন, এই বজ্জাত বেঈমানের সাথে এমনি আমি পেরে উঠি না, আবার তুমি ডকুমেন্ট দিয়ে দিলা। ডকুমেন্ট, আমি কি বুঝাতে পেরেছি? আবার তুমি ডকুমেন্ট দিয়ে দিলা। আল্লাহ বলেন, ইন্না কাইদি মাতিন, আমার পরিকল্পনা বড় শক্ত। সেই নমরুদের ইতিহাস আপনারা জানেন। এখন ছুরি চালায়, কিন্তু ইসমাইল জবাই হয় না। এখন ইসমাইল বলে, আব্বা শত হলো বাপ বেটা, গলায় যখন ছুরি দেন তখন আপনার হাতটা কাঁপে, আপনি চোখ দুইটা বেঁধে নেন যেন আমার চেহারাটা দেখতে না পান। চোখ বেঁধে নিছে, এরপর আরো 6 বার, কিন্তু কাটে না, জবাইও হয় না। ইব্রাহিম ঘাম দিয়ে গেছে, শরীর কাঁপে। 6 বারের পরে শেষবার যখন দেখলেন যে এইবারও কাটে না, রাগ করে গোসা হয়ে ছুরিটাকে পাহাড়ের দিকে নিক্ষেপ করেছেন। ছুরির দূর পাথর কেটে পাহাড়ের ভিতরে ঢুকে গেছে। সেই দাগটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি বেহেশত থেকে একটা দুম্বা নিয়ে যাও। ইব্রাহিম আজকে আমি আল্লাহর প্রেমে হানাফিল্লার পর্যায়ে এসে গিয়েছে। যদি ইসমাইলকে জবাই করতে না পারে, কুরবানি যদি আজকে না হয়, ইব্রাহিম কলিজা ফেটে হার্ট অ্যাটাক করে মরে যাবে। অফাদাইনাহু বিযিবহিন আযীম। ইব্রাহিমের তো চোখ বাঁধা, 7 বারের বার শেষ পৌঁছ। জিবরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি এসে ইসমাইলকে একদিকে উঠাই দিয়ে বেহেশতের ওই দুম্বাটা ছুরির নিচে ধরলেন। ইব্রাহিম, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জবাই করার পরে টাটকা রক্তে গলগল করে ইব্রাহিমের হাত কবজি ভেসে গেল। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা। ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, যিনি আমাকে এই নিয়ামত দান করেছেন। এখন চোখের বাঁধন খুলে দেখে, একদিকে জিবরাইল দাঁড়ায় হাসতেছে, আরেকদিকে ইসমাইল দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে, আর দুম্বা কোরবানি হয়ে ছটফট করতেছে। আল্লাহু আকবার। তাহলে আমরা তো আর এইভাবে বেটা ছেলে কোরবানি করতে পারবো না। আমাদেরকে কোরবানি করতে বলেছে একটা জন্তু, উট, গরু, মহিষ, 7 জনে মিলে, বেড়া, দুম্বা, বকরি, একজনে একটা, একজনে এক নাম। আমি কি বুঝাতে পেরেছি? ওখানে 7 নাম আর এখানে 1 নাম। এইভাবে কোরবানির জন্তু সুন্দর হওয়া দরকার, একটু মানানসই, চোখে যেন ধরে এরকম, মরা, আদা মরা, কাইয়া মরা। এগুলো দিয়ে কোরবানি করলে অনেকগুলো দিয়ে কোরবানি হবে না, এটা উচিত হবে না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যে জিনিসটা তোমার কাছে ভালো লাগে, তোমার আদরের, সেটাই আল্লাহর রাস্তায় তুমি দান করো, কোরবানি করো। এটাই একজন ইমানদারের লক্ষণ। বিস্তারিত আলোচনার সময় নাই। 7 শরিক মিলে কোরবানি দিলে তার একজনের মনে মনে যদি এই নিয়ত থাকে, গরুটা খুব মোটা তাজা, রক্তটা খুব, গোশতটা খুব স্বাদ হবে। 7 শরিকের 1 শরিক যদি গোশতের স্বাদ মনে মনে চোপটায়, চোপটায় বুঝেন, তাইলে 7 শরিক কারো কোরবানি হবে না। 1, 2, 7 জনে মিলে কোরবানি দিলে একজনের রোজগার কামাইয়ের মধ্যে যদি 1টা পয়সা হারামের থাকে, 1টা পয়সা হারাম পথে থাকে, তাহলে বাকি 6 শরিক সহ কারো কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না।
আবার গোশত ভাগ করার সময় একজনের ভাগের মধ্যে যদি এক রত্তি এক তোলা কম বেশি হয় তাহলেও কারো কোরবানি হবে না। এইবার দেখা যায় ব্যাপারটা খুব কঠিন হয়ে গেছে, সুতরাং ভাগ করতে ওইভাবে করবেন। আবার ভাগ করার আগে একটা পলিসি আছে, 7 জন সবাইকে ডেকে যে আমরা এখন ভাগ করতেছি, সবাই যদি বলে ঠিক আছে আপনারা ভাগ করেন, ভাগের ব্যাপারে আমাদের কোনো, তাহলে এটা জায়েজ, একটু কম বেশ হলেও চলবে। ইসলাম কত সাইন্টিফিক। আমাদের এখানে ঈদের নামাজ সকাল 8টায়, মনে রাখবেন কয়টায়? আর আগামী পরশু রবিবার ফজরের নামাজ থেকে শুরু করে, পরশু জিলহজের 9 তারিখ ফজরের নামাজ থেকে শুরু করে বৃহস্পতিবার আসরের নামাজ পর্যন্ত, আইয়ামে তাশরিক, ইয়ামুল হজ, ইয়ামে আরাফা, এই 5 দিন প্রতি ফরজ নামাজের পরে তাকবীর বলা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যাদের উপরে নামাজ ফরজ, নামাজের বয়স যাদের হয়েছে তাদের সবার উপরে এই তাকবীর ওয়াজিব। দুর্ঘটনাবশত যদি কোনো নামাজে আপনি ভুলে যান, বলেন নাই, তখন মনে হওয়ার সঙ্গে সঙ্গে ওযুর সাথে এটাকে কাজা করে নেওয়া ওয়াজিব। যদি এটা তরক হয় তাহলে কিন্তু কবিরা গুনাহ হবে। কি হবে? কবিরা গুনাহ হবে। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ সৃষ্টিকুলের মাঝে, চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।